hostbigle.com এ সবাইকে স্বাগতম। এখন আমি দেখাবো কিভাবে সাবডোমেন অ্যাড করবেন। সাবডোমেন অ্যাড করার জন্য আপনার কন্ট্রোল প্যানেল থেকে আপনার ফাইল অপশন, লোগোস অপশন, সিকিউরিটি, ডোমেন্স এই সেকশন থেকে আপনি এখানে দেখেন সাবডোমেন অপশন পাবেন। এছাড়াও কিন্তু এখানে অ্যারো ডোমেন, পার্ক ডোমেন, রিডাইরেক্ট ইত্যাদি আছে। এখান থেকে আমি সাবডোমেনটে ক্লিক করলাম। সাবডোমেনটা হচ্ছে এরকম যে something.example.com, যেমন আমার ডোমেনটা হচ্ছে সাইফুল। আমি এখান থেকে আমাদের ডোমেনটা চুজ করলাম। সাথে সাবডোমেন মানে আগে কোনো কিছু দেবেন, মনে করেন আমি একটা নতুন সাবডোমেন নেব যে টিউটোরিয়ালের জন্য টিউটস। আর এটার জন্য ফোল্ডারের নামটা আপনি এখান থেকে চেঞ্জ করেও দিতে পারেন, অথবা এটাই থাকবে। এটা কিন্তু ফাইল ম্যানেজারের মধ্যে চলে যাবে, ফাইল ম্যানেজারের public_html এর ভিতরে চলে যাবে। তো জাস্ট আমি এখন টেস্ট করার জন্য আমি টেস্ট দিই। টেস্ট ফোল্ডারের নামটাও দেবো টেস্ট, আর ফোল্ডারের নামটা আপনি বড় করে চেঞ্জ করেও দিতে পারেন, বা এটা থাকলেও সমস্যা নেই। ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমাদের সাবডোমেনটা অ্যাড হবে। এবং এই সাবডোমেনটা আপনি কোথায় পাবেন, এই সাবডোমেন্টের যে ফোল্ডারটা এটা আপনি কোথায় পাবেন? এটার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে ফাইল ম্যানেজারে। এখান থেকে আমরা দেখি ফাইল ম্যানেজারে আমার ডোমেনের আন্ডারে আমরা যে ডোমেনে সাবডোমেনটা অ্যাড করলাম, এখানে গেলেই আপনি দেখতে পাবেন যে এখানে টেস্ট নামক একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। সরি, আমরা এখানে পাবো না, আমরা পাবো হচ্ছে public_html এর ভিতরে টেস্ট, এই যে এখানে। ধন্যবাদ সবাইকে।